সম্মানিত ভাইরা, আমরা অনেকদিন পর আমাদের সেই রায়হান ভাইয়ের সাথে দেখা। ভাই আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে বড় ভাই, আপনি অনেকদিন থেকে এই মার্কেটিং এ আছেন ভাই। আমি খুবই নতুন ভাই, আসলে 2 বছরের আমার ক্যারিয়ার, আর দীর্ঘ 8-10 বছরের আপনি একটা সেলস ক্যারিয়ার ভাই। তো রায়হান ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল বড় ভাই, সেটা হলো যে আসলে আমরা তো সেলসে কাজ করি ভাই। আসলে সেলসে তো কোম্পানি, আমরা বুঝি যে কোম্পানির সঠিক পণ্যটা পৌঁছে দেওয়াকে আমরা সাধারণত সেলস বলে থাকি ভাই। আসলে সেলসের ক্ষেত্রে আমরা বুঝি হলো দোকানদার বা ডিলার ডিস্ট্রিবিউটরের সাথে সম্পর্ক বজায় রাখা, অথবা বিক্রয় বাড়ানো, বা সেলসের কাস্টমার তৈরি করা, বা পণ্য প্রচারণা করি। সর্বশেষ যে লাস্ট কাজটা করি সেটা হলো যে একটা মার্কেটের রেজাল্টটা আমরা কি করি, রিপোর্টটা ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্টের কাছে আমরা কি পৌঁছায় দিই। আসলে ভাই, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে বড় ভাই, সেটা হলো যে যেহেতু আপনি অনেকদিন থেকে আছেন, আসলে ভাই সেলসটা আর মার্কেটিংটা কি একই, না এর ভিতরে কোনো ভিন্নতা রয়েছে ভাই? অবশ্যই ভিন্নতা রয়েছে। এই প্রশ্ন আপনার এক না। সেলস হচ্ছে একটা ক্ষুদ্র জিনিস, আর হচ্ছে মার্কেটিং একটা হচ্ছে বৃহৎ জিনিস, ঠিক আছে? আর সকল কাজের সমষ্টি হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ফলাফল। মার্কেটিং হচ্ছে সমস্ত কাজের ফলাফল, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে নেওয়াটা যা আছে সমস্ত এগুলো হচ্ছে মার্কেটিং এর ফলাফল। আর এই তো। আচ্ছা, তাহলে ধন্যবাদ রায়হান ভাইকে। আসলে তাহলে আমরা যারা মার্কেটিং এ কাজ করি, তাহলে আমরা আজকে নতুন একটা জিনিস শিখলাম, সেটা হলো যে সেলস আর মার্কেটিং দুইটাই আলাদা। মার্কেটিং বলতে তাহলে আমরা বুঝাই যে আসলে মানুষকে পণ্য সম্পর্কে জানানো, অথবা আগ্রহ তৈরি করা, অথবা কোনো কৌশলগত কারণে বিক্রি করা। আর সেলসটা কি, ডিরেক্টলি যায় বিক্রি করে দিলাম। আসতে পারে। আর এটার দুটার মধ্যে দুইটাই হলো পার্থক্য। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সমষ্টিগতভাবে যে সেলস আর মার্কেটিংটা দুইটাই আলাদা। এটাকে ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। সম্মানিত ভাইরা, যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন ভাই, অবশ্যই লাইক দিবেন, ফলো দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই আমরা নতুন শুরু করতেছি ইনশাল্লাহ।